গভীর এক জঙ্গলের ভেতরে এক শিয়াল বাস করত। তার দুটি ছোট্ট ছানা ছিল। তারাও শিয়ালের সঙ্গে বাস করত। শিয়ালটি ছিল অন্য শিয়ালদের থেকে আলাদা। সে একটু বোকা ধরনের ছিল। তাদের ঘরের পাশেই এক বাঘ বাস করত। বাঘটা ছিল ভীষণ দুষ্ট আর চালাক স্বভাবের। হঠাৎ করে একদিন শিয়ালটা বাঘের ওখানে গেল। শিয়ালটি বলল, বাঘ মামা, আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। কি সমস্যা হয়েছে ভাগ্নে, বলতো? আমি থাকতে কার এত বড় সাহস যে তোকে বিরক্ত করে? আরে না মামা, তেমন কোনো বিষয় না। তাহলে কি হয়েছে বল দেখি শুনি। সমস্যা হলো, আমার জমানো যেগুলো খাবার ছিল সেগুলো সবই আজ শেষ হয়ে গেছে। এখন যদি আমি শিকার করে না নিয়ে আসি, আমার ছোট ছোট ছানারা তো না খেয়ে মরবে। সেই জন্য আমাকে শিকার ধরতে যেতেই হবে। ঠিক আছে, যাবি। এটা নিয়ে আবার কি সমস্যা? না মামা, দেখো, আমি আমার ছোট ছোট ছানাদের নিয়ে তো আর শিকারে যেতে পারবো না। তাই আমি ভাবলাম আমি শিকারে যাওয়ার আগে আমার ছোট ছানাগুলোকে তোমার কাছে রেখে যাই, আর শিকার শেষে বাড়ি ফেরার পথে আমি আমার ছানাগুলোকে সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, এটা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। এটুকু কাজ যদি ভাগ্নের জন্য না করতে পারি তাহলে কিসের মামা হলাম বল? এটা নিয়ে তোর একটু ভাবনার প্রয়োজন নেই। তুই যখন শিকারে যাবি তখন থেকে তোর ছানাদের দেখাশোনার দায়িত্ব আমার। আমি থাকতে তোর ছানাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মামা, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে বিশাল একটা চিন্তা থেকে বাঁচালে। ছানাগুলোকে তোমার কাছে রেখে আমি নিশ্চিন্তে শিকারে যেতে পারবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর শিয়াল তার ছানাদের নিয়ে বাঘের ওখানে আসলো। তখন বাঘ শিয়ালকে দেখে বলল, কিরে ভাগ্নে, খুব জলদি চলে এলি তুই? তোর ছানাগুলো তো দেখতে অনেক সুন্দর, বেশ নাদুস নুদুস। তুই এগুলো আমার কাছে নিয়ে এসে একদম ঠিক করেছিস। এদের সাথে আমার সময় ভালোই কাটবে। হ্যাঁ মামা, আমার ছানাগুলো খুব ক্ষুধার্ত, তাই এদের জন্য এখনই খাবারের প্রয়োজন। তাই ওদের জন্য তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করতে হবে। তুমি ওদেরকে কিছুক্ষণ দেখে রাখো, আমি তাড়াতাড়ি খাবার নিয়ে চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। তুই ধীরে সুস্থে খাবার খুঁজে নিয়ে আয়। আর বেলা থাকতে থাকতে তোকে তো আবার ফিরে আসতে হবে, তাই আর দেরি করিস না। হ্যাঁ মামা, আমি শিকারের খোঁজে বের হলাম, তুমি এদেরকে একটু দেখে রেখো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যেতেই বাঘের মাংস খাবার প্রতি লোভ হলো। তখন সে মনে মনে বলল, আজকাল বনে শিকার ধরাটা অনেক কষ্টের ব্যাপার, আর হরিণদের তো সহজে নাগালই পাওয়া যায় না। হঠাৎ করে বাঘের মাথায় একটা বুদ্ধি এলো। তখন সে মনে মনে বলল, আমি কতই না বোকা, নিজের চোখের সামনেই নাদুস নুদুস খাবার রেখে অন্য খাবারের চিন্তা করছি। আজকে এদের মধ্যে একটিকে খেয়ে ফেলি, আর শিয়াল আসলে বলবো ওর একটি ছানা হারিয়ে গেছে। যেমন ভাবা তেমন কাজ। বাঘ অমনি একটা শিয়ালের ছানাকে খেয়ে ফেললো। কিছুক্ষণ পর শিয়াল একটি শিকার ধরে বাঘের সামনে আসলো। শিয়াল দেখতে পেল তার দুটি ছানার ভেতরে একটি ছানা সেখানে নেই। তখন সে বাঘের কাছে জানতে চাইল, বাঘ মামা, আমার আরেকটি ছানা কই? তাকে তো এখানে দেখছি না। কি বলিস ভাগ্নে? যখন তুই শিকার ধরতে রওনা দিলি তখন তো একটা ছানা তোর পেছন পেছনই গেল, কিন্তু পরে আর ফিরে আসেনি। তখন আমি ভাবলাম ছানাটি তোর কাছেই আছে, এই ভেবে আমি আর কোনো খোঁজাখুঁজিও করিনি। না মামা, আমার ছানা তো এখানেই ছিল। এখান থেকে তো তারা আমার সাথে যায়নি। তাহলে ভাগ্নে, আমি কি তোকে মিথ্যা কথা বলছি? আমি তোকে এত ভালোবাসি, আর তুই আমাকে কিনা অবিশ্বাস করলি? আমি কি তোর সাথে এমনটা করতে পারি বল? তখন বোকা শিয়াল অন্য কিছু না ভেবে শিকারটি নিয়ে তার আরেকটি ছানা নিয়ে চলে গেল।
কিছুক্ষণ চলার পরে তার দেখা হলো এক বানরের সাথে। তখন বানর জিজ্ঞেস করলো, কি হয়েছে শিয়াল ভাই, তুমি কাঁদছো কেন? কি আর বলবো তোমায়, আমার ছানাদের বাঘের কাছে রেখে আমি শিকার ধরতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি আমার একটা ছানা গায়েব। বাঘ বলেছে আমার ছানা নাকি আমার পিছুই গিয়েছিল, কিন্তু আমি তো তাকে দেখিনি। বলো কি ভাই, ও তোমাকে ঠকিয়েছে? আমি ওই পথ দিয়েই যাচ্ছিলাম, তখন দেখি তোমার ছানাকে ও খেয়ে নিয়েছে। শিয়াল তখন বাঘের চালাকি বুঝতে পারল। সে তখন বাঘকে শাস্তি দেওয়ার কথা ভাবতে লাগলো, আর সেখান থেকে তার একটি ছানাকে নিয়ে চলে আসলো। ওই বাঘ বেটাকে আজই একটা উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে? হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো। শিয়াল তখন বনের ভেতর থেকে একটা খরগোশ শিকার করলো। তারপর সেই খরগোশে বিষ মিশিয়ে বাঘের গুহার দিকে রওনা দিল। কিছুক্ষণ চলার পরে শিয়াল বাঘের ওখানে পৌঁছালো। বাঘ তখন শিয়ালকে দেখে বলল, কিরে ভাগ্নে, কেমন আছিস? আজ যে শিকার ধরে একবারে আমার এখানেই চলে এসেছিস। হ্যাঁ মামা, আমি ভালো আছি। আজ আমি অনেক শিকার ধরেছি, সব তাজা তাজা জীবজন্তু। তাই আমি ভাবলাম তোমার জন্য একটা নিয়ে আসি। তোমাকে তো আর ভালো মন্দ খাওয়াতেই পারি না। কি বলিস ভাগ্নে, তোকে অনেক ধন্যবাদ। আমি অনেক দিন থেকে এরকম তাজা তাজা পশু পাখি খাই না, আর তুই যে আমার কথা মনে রেখেছিস এটা শুনে আমার খুব ভালো লাগলো। আমি তাড়াতাড়ি ওটা খেয়ে নিচ্ছি, তুই ওটা আমার সামনে রাখ। শিয়াল তখন সেই বিষ মাখা খরগোশটি বাঘের সামনে রাখলো, আর অমনি বাঘটি সেই বিষ মাখানো খরগোশটি খেয়ে ফেললো। ভাগ্নে, এটা তুই আমাকে কি খাওয়াইলি? আমার চোখ মাথা কেমন যেন করছে। ব্যাটা দুষ্ট বাঘ, তুই আমার আদরের ছানাকে খেয়েছিলি আর আমাকে মিথ্যে বলেছিলি, তাই আমি তোর খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। বাঘ তখন শিয়ালের সামনে বিষের প্রভাবে মারা গেল। এভাবে শিয়াল তার ছানা হারানোর প্রতিশোধ নিল।